বোবা কাহিনী পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম এবং একমাত্র উপন্যাস পর্ব ৯। সেদিন টিপ টিপ করিয়া বৃষ্টি হইতেছিল। গ্রামের ২-৩ জন লোকের সঙ্গে আজের ঘরের বারান্দায় বসিয়া গল্প করিতেছিল আর পাটের দড়ি পাকাইতেছিল। এমন সময় আজকান পায়জামা পরা ২ জন যুবক মৌলবী আসিয়া ডাকিল, আজের মিয়া বাড়ি আছেন নাকি? আজের তাড়াতাড়ি ঘরের মধ্যে যাইয়া পাড়ার একটা ছোকরাকে কি যেন বলিল। সেই ছোকরাটি আগাইয়া আসিয়া জিজ্ঞাসা করিল, আজের মিয়ারে কি জন্যে? মৌলবী ২ জন বলিলেন, আমরা পীরপুরের মৌলানা সাহেবের তালবে এলেম। মৌলানা সাহেব এদেশে তাফসির আনতাছেন, সেই জন্য আজের মিয়ারে খবর বলতে আইলাম। আজের ঘরের মধ্যে হইতে সমস্তই শুনিতেছিল। সে যখন বুঝতে পারিল উহারা মৌলবী সাহেবের লোক, শহর হইতে পরোয়ানা লইয়া কোনো পেয়াদা আসে নাই, তখন সে তাড়াতাড়ি আসিয়া তালেব এলেমদের সামনে দাঁড়াইল। তাহারা আসসালামু আলাইকুম বলিয়া আজরের হাত ধরিয়া দুরূদ পড়িল। এমন সম্মানের সহিত আজরের সঙ্গে আগে কখনো কোনোদিন এমন ব্যবহার করে নাই। আজের মৌলবীদের ব্যবহারে একেবারে মোহিত হইয়া গেল। মৌলবীদের মধ্যে যে একটু বড়, সে আজরের মুখের কাছে হাত ছোঁয়াইয়া সেই হাত চুম্বন করিয়া কহিলেন, গ্রামে আসতেই খবর শুনলাম আজের মিয়া তার নামেও যেমনি কামেও তেমনি। আপনার মতো ভাগ্যবান লোক দুনিয়ায় হয় না। দ্বিতীয় মৌলবী আরবি হইতে সুর করিয়া একটি শ্লোক পড়িলেন, খোদাওয়ান তাআলা ফরমাইছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ কিনা এই, পরহেজগার নেককার বান্দাদের আল্লাহ তাআলা হঠাৎ তার কপালডারে খেরের পালাডার মতো উঁচু কইরা দেন। বড় মৌলবী তাহার সুর আরো একটু চড়া করিয়া পড়িলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অর্থাৎ কিনা এই, আমার খোদান করিম বলাইছেন, হে আমার বান্দাগণ, আমার যদি হুকুম না হয় হস্তি দিয়াও তুমি মাকড়ের আঁশ ছিঁড়বার পারবা না। আমার যদি হুকুম না হয় বন্দুক দিয়া দাবড়াইয়া লাঠি কুড়াল মাইরা বনের একটা মশাও তুমি মারবার পারবা না। এই পর্যন্ত বলিয়া বড় মৌলবী সাহেব হাঁপাইতে লাগিলেন। ছোট মৌলবী আবার আরম্ভ করিলেন, আমার খোদা ফরমাইছেন, হে আমার বান্দাগণ, আমি যদি ইচ্ছা করি, আমার যদি দিলে কয়, তবে আকাশের চান্ডার উপরে আমি একজন পথের ফকিরকে বসাইতে পারি। প্রথম মৌলবী এবার তসবি জপিতে জপিতে কাঁদিয়া ফেলিলেন। দেখেন আজের মিয়া, খোদা তোমার মুখ তুলা চাইছেন, আকাশের চান সরুদ আয়না তোমার হাতে দিলেন। গ্রামের সকল লোক তোমার নসিবের জন্য হিংসা করবে। আজের সমস্ত শুনিয়া অবাক হইয়া ভাবিতেছিল, কি এমন সৌভাগ্য তার। দ্বিতীয় মৌলবী এবার খুব জোরে জোরে খানিক মোনাজাত করিয়া বলিলেন, দেখেন মিয়া আজের, আজ পিরান পীর পীর সৈয়দ মক্কা মদিনা সাহাসবি মোহাম্মদ তজুম্বর আলী খাসসার সাহেব জনাবে নিজামউদ্দিন আলাইহিস সালাম পীরপুরি আপনার বাড়িতে তফসির আনতাছেন। পীর সাহেবের বজরা শরীফ কদমতলির ঘাট হইয়া রওনা হইয়া আপনার বাড়ির দিকেই আসতেছেন। দ্বিতীয় মৌলবী আবার বলিতে আরম্ভ করিলেন, দেখেন মিয়া আজের, খোদার তারিফের কি খুবই, ওই গ্রামের আরো তো কত আলেম ফাজেল জমিদার জর্দার সাহেবানরা আছেন, তারা সকলেই পীর সাহেবকে পাইলে তোলা তোলা চান্দি রুমার মতো করিয়া মাথায় তুলিয়া নিয়ে যাবেন। প্রথম মৌলবী হাতের তসবি মালাটি চুম্বন করিয়া বলিতে লাগে, ওই গ্রামের গৈজদ্দি খালাসি কাল পীর সাহেবের 2 পা ঝরাইয়া কত কান্দি লাগলেন, পীর সাহেব একটু পায়ের ধুলে আমার বাড়িতে দিয়া যান। পীর সাহেব রাজিই হইলেন না। কিন্তু আপনার কি ভাগ্য যে বিনি দাওতে পীর সাহেব আজ আপনার বাড়িতে তফসির আনতাছেন। ওই যে ধলা জল পিংলাসের নাও সাজিয়ে পীর সাহেব আসতেছেন, জলদি বাড়ির ভিতর যান, পীর সাহেবের জন্য সামিয়ানা তৈরি করেন গে। এইসব শুনিয়া আজেরের মন আনন্দে মশগুল হইয়া গেল। সত্যই তো, কত বড় সৌভাগ্য তার। সে তাড়াতাড়ি বাড়ির ভিতর যাইয়া 3টি মুরগি জবাই করিয়া ফেলিল। বউকে তাড়াতাড়ি ভাত রাঁধিতে বলিয়া দিল। মেনাদুদ্দিন মাতব্বরের বাড়ি হইতে হাতল ভাঙা চেয়ারখানা আনিয়া পীর সাহেবের বসার জায়গা করিল। পীরপুরের মৌলানা সাহেব আজরের বাড়িতে আসতেছেন এ খবর শুনিয়া গ্রামের আরো 8-10 জন লোক তাহার বাড়িতে আসিয়া উপস্থিত হইল।
পীর সাহেবের প্রেরিত তালবে এলেম দুইজন তাহাদের সকলের হাতে হাত মিলাইয়া দরুদ পড়িলেন এবং তাহাদের দাড়িতে হাত চুমাইয়া সেই হাত চুম্বন করিলেন। গ্রামের লোকেরা যেন কৃতর্থ হইয়া গেল। তাহারা সকলেই একস্বরে স্বীকার করিল, এমন বড় মৌলানা তাহাদের দেশে আর কখনো আসে নাই। সুতরাং আজের তাহার গরুর ঘরখানা পরিষ্কার করিয়া খড় বিছাইয়া তাহার উপরে খেজুরের পাটির বিছানা পাতিয়া রাখুক। শুভক্ষণে মৌলানা সাহেবের বজরা আজের বাড়ির ঘাটে আসিয়া ভিড়িল। ছোট ছোট ছেলেমেয়েরা জল পিংলাসের নৌকা কখনো দেখে নাই। তাহারা দৌড়াদৌড়ি করিয়া নৌকা দেখিতে আসিল। আজেরের গায়ে কাঁটা দিয়া উঠিল। প্রকাণ্ড বজরার মধ্যে মৌলানা সাহেব বসিয়া তসবিহ জপ করিতেছেন। পৃথিবীর কোন দিকে তাহার খেয়াল নাই। মনে হয় শত শত বৎসর ধরিয়া তিনি এভাবেই তসবিহ জপ করিতেছেন। বিস্ময় বিস্ফারিত নয়নে আজের মৌলানা সাহেবের দিকে চাহিয়া রহিল। মৌলানা সাহেবের গাল ভরা পাকা দাড়ি, তাহাতে লাল খেজাব মাখা, গায়ে খুব দামি সিল্কের পোশাক। এত বড় লোক তাহার বাড়িতে তাফসির আনিয়াছেন, এ কি কম কথা? আজের মনে মনে ভাবে, এখন বুঝি আজেরের গ্রামের কেউ কেটা নয়। তালেব এলেমরা আজেরের কানে কানে আসিয়া কহিল, আজের মিয়া, শিগগির যায়া থালির উপরে পান আর 10টা টাকা মৌলবীর সামনে এনে নজর ধরেন। এত বড় মৌলানা, তার মান তো রাখতে হবি। সুতরাং পাট বেচা টাকা হইতে 10 টাকা লইয়া আজের তার মাটির শানকির উপরে রাখিয়া তাহার পাশে কয়েকটি পান সাজাইয়া আজের মৌলানা সাহেবের সামনে আসিয়া নজর ধরিল। মৌলানা সাহেব একটু মৃদু হেসে আজেরকে যেন করুণা করিয়া টাকা 10টি জায়নামাজের পাটির এক পাশে রাখিয়া দিলেন। তারপর আগের মতোই আবার তসবিহ জপ করিতে লাগিলেন, যেন দুনিয়ার কোনো কাজে তার খেয়াল নাই। সাগরে দুজন চোখের ইশারায় আজেরকে দেখাইলেন, কত খোদাপরস্ত তাদের পীর সাহেব। মৌলানা সাহেবের সাগরেদদের উপদেশ পরামর্শে দুপুরের আহারটা মৌলানা সাহেব উত্তম রকমেই হইল। রাতে মৌলভী সাহেব ওয়াজ করিবেন। মিনাজুদ্দিন মাতবরের সঙ্গে পরামর্শ করিয়া আজের গ্রামের সকল লোক দাওয়াত করিয়া আসিল। রাতে আজেরের উঠানের উপর চাদর টানানো হইল। তাহার তলে পিরান পীর মৌলানা সাহেব মওদুদ পড়িতে লাগিলেন। চারিপাশে গ্রামের লোকেরা বিস্ময় বিস্ফারিত নয়নে মৌলানা সাহেবের বক্তৃতা শুনিতে লাগিলেন। প্রথমে 3-4 জন তালবে এলেম লইয়া মৌলভী সাহেব আরবি এবং ফার্সিতে গজল পড়িলেন। তারপর সুদীর্ঘ মোনাজাত করিয়া মৌলভী সাহেব আরম্ভ করিলেন। বক্তৃতার শুরুতেই বলিতে লাগিলেন, খোদা তাআলা পরওয়ারদিগার কোরআন শরীফে ফরমাইছেন। এই পর্যন্ত বলিতেই গায়ের একটি বৃদ্ধ লোক হাহা করিয়া কাঁদিয়া উঠিল। মৌলানা সাহেব তাহার প্রতি একটি শুভ দৃষ্টিপাত করিয়াই আবার বক্তৃতা আরম্ভ করিলেন। আমার খোদা কি ফরমাইছে, হে আমার বান্দাগণ, যদি তোমাদের বাড়িতে কোনো মৌলবী আসিয়া উপস্থিত হন, তাহলে তিনি মাথায় করিয়া খোদার রহমত নিয়ে আসেন। তখন কি হয়? 4 জন ফেরেশতা একটা বেহেশতি চাদরের 4 কানি ধরিয়া সেই গেরেস্তর বাড়ির উপরে আসিয়া দাঁড়ায়। গৃহস্থ যদি মৌলানা সাহেবকে দেখিয়া তাড়াতাড়ি আসিয়া তাহার সঙ্গে সালাম না জানায়, ওই যে 4 জন ফেরেশতা চাদরের 4 কানি ধরিয়া দাঁড়াইয়াছিল, তার একজন চাদরের 1 কানি ছাইরা দেয়। তারপর যদি গৃহস্থ হুজুরের পানি জায়নামাজের পাটি আইনা মৌলভী সাহেবের সামনে না ধরে, তবে দ্বিতীয় ফেরেশতা চাদরের আরেক কানি ছাইরা দিয়া যায়। তারপর গৃহস্থ যদি তাজিমের সাথে মৌলভী সাহেবের সামনে খানা পিনা না ধরে, তখন তৃতীয় ফেরেশতা চাদরের আরেক কানি ছাইরা দিয়া যায়। শোনেন মিয়া সাবরা, আমার কথা নয়, আমার খোদা বলাইছেন। তারপর সেই গৃহস্থ যদি মৌলভী সাহেবের সামনে কিছু নজরানা না দেন, তখন ওই চতুর্থ ফেরেশতা কাঁদতে কাঁদতে বলে, হারে আহাম্মক, তোর বাড়িতে আমার মৌলানা সাহেব বেহেশতে নিয়ামত নিয়ে আইছিল, তুই তারে খালি হাতে বিদায় করলি। যদি তার হাতে 1টি টাকাও ভৈরা দিতি, আমার খোদা তোরে রোজ হাসরের দিন 70 টাকা বকশিশ করত। এই বইলা ফেরেশতা কান্তি কান্তি চইলা যায়। এই বলিয়া মৌলানা সাহেব বাম হস্তের রঙিন গামছা দিয়া চোখ মুছিলেন। সবার মধ্যে বৃদ্ধ 2-1 জন লোকও মৌলভী সাহেবের সঙ্গে সঙ্গে চোখ মুছিলেন। মৌলভী সাহেব তাদের দিকে শুভ দৃষ্টি দিয়া আবার বলিতে লাগিলেন,
শোনেন মোমেন মুসলমান ভাইরা, শোনেন আমার ইমানদার ভাইরা, আমার মৌলভী সাহেবকে যদি কেউ একটা ছাতা দান করেন, রোজ হাসরের দিন সেই ছাতা তাহার মাথার উপরে ঝুলতে থাকবি। এখানকার সূর্যের ৭০ গুণ গরম লইয়া সেদিন মাথার উপরে সূর্য উঠবি। এখানকার সূর্য আসমানের উপরে জ্বলে, কিন্তু সেদিনকার সূর্য মাথার আধা হাত উপরে জ্বলবি। শোনেন ভাই সাহেবরা, আমার মৌলভী সাহেবরা যিনি আজ ছাতা দান করবেন, সেদিন তাহার মাথায় সেই ছাতা শুধু ঠান্ডা হাওয়া ছাড়বি, একটুকু গরম লাগবি না। শোনেন আমার ইমানদার ভাইরা, মৌলভী সাহেবকে যে একজোড়া জুতা দান করবি, পুলসিরাতের পুলের উপর দিয়া সে যখন চলবি, তখন ওই জুতাই না ফেরেশতারা তার পায়ে পরাইয়া দিবি। সেই জুতা পাই দিয়া সে অনায়াসে পুলসিরাতের চুলের সেতু পার হইয়া যাবি। এই পর্যন্ত বলিয়া মৌলভী সাহেব হাঁপাইতে লাগিলেন। তালবে এলেমরা সুর করিয়া গাহিতে লাগিলেন। মৌলবীর মফেলেতে মোমবাতি সাহিরে, মৌলবীর মফেলেতে আতর গোলাপ সাহিরে, মৌলবীর মফেলেতে সোরমাদানি সাহিরে, মৌলবীর মফেলেতে নজরানা সাহিরে। কিছুক্ষণ বাদে হাতের ইশারায় তাহাদিকে থামাইয়া দিয়া মৌলভী সাহেব আবার একটা গল্প আরম্ভ করিলেন। একজন চাষি লোকের বাড়িতে কবে এক মৌলানা যাইয়া উপস্থিত হইয়াছিল। চাষি তাহাকে ভালো মতো আদর না করাতে মৌলভী সাহেব বেজার হইয়া ফিরিয়া আসিলেন। তাহাতে সে বছর চাষির ক্ষেতে ফসল হইল না। চাষির 5টি গরু আশ্রয়ে মরিয়া গেল। তারপর চাষির বউ কি করিয়া সেই মৌলভী সাহেবকে দাওয়াত করিয়া আনাইল, কি করিয়া সেই মৃত বলদগুলি প্রাণ আবার সেই মৌলভী সাহেব ফিরাইয়া দিল, সেই সব বর্ণনা করিতে লাগিলেন। কখনো কাঁদিয়া, কখনো হাসাইয়া সমস্ত আসরকে তিনি যেন একেবারে হাতের মুঠোয় করিয়া তুলিলেন। প্রায় শেষ রাত্রে আজহেরের বাড়িতে মৌলদের বৈঠক ভাঙিল। সমবেত লোকেরা আজহেরের বাড়িতে ভালো মতো আহার করিয়া যার যার বাড়ি চলিয়া গেল। আজহের তাহাদের খাওয়ার এত যে বন্দোবস্ত করিয়াছিল, সে সকলের প্রশংসা তাহারা একবারও মুখে আনিল না। সকলের মুখেই একই কথা, মৌলভী সাহেবের তারিফ। এমন জবরদস্ত মৌলানা তাহারা জীবনে কখনো দেখে নাই, এমন অপূর্ব ওয়াজ তাহারা কখনো শোনে নাই। সুতরাং এ বাড়িতে সে বাড়িতে মৌলভী সাহেবকে আরো কয়েকদিন নিমন্ত্রণ রাখিতে হইল। গরিব গায়ের লোকেরা সাধ্যের অতীত অর্থ দিয়া মৌলভী সাহেবকে নজরানা দিয়া যেন সস্তায় বেহেস্তের পথ প্রসার করিয়া লইল। যদিও অপরিচিত জেলার লোকেরা মৌলভী সাহেবের জন্য ঘন ঘন পত্র লিখিতে লাগিলেন, তথাপি আশেপাশের গ্রামের মুসলমান ভাইদের ইমানদারির জন্য মৌলভী সাহেব এখানেই কিছুদিন রহিয়া গেলেন। উত্তেজনার প্রথম ঝুঁকিটি কাটিয়া গেল। আজহেরার তার বউ রাত্রিকালে অতি গোপনে মাটির তলা হইতে কলসির টাকাগুলি উঠাইয়া গুনিতে বসিল। হায় হায়, তাহারা করিয়াছে কি? এই কয়দিনে তাহারা ৩০০ টাকা খরচ করিয়া ফেলিয়াছে। ওদিকে শরৎ সাহার দেনাটা পড়িয়া রহিয়াছে। সেদিন কেমন করিয়া শরৎ সাহা শাসাইয়া গিয়াছে। যদি সত্য সত্যই নালিশ করে তবে উপায়টা কি হবে? অবশ্য মোড়ল তাহাকে অনেক সাহস দিয়াছে, কিন্তু সদরের পিয়ন আসিয়া যদি তাহার গরু বাছুর ক্রোক করিয়া লইয়া যায়, তখন মোড়ল কি তাহাকে সাহায্য করিতে পারিবে? আজহেরের বউ চোখ দুটি জলে ভরিয়া গেল। আজহেরের বউ বলে, তুমি এমন নাহাম্মকের মতো কাজ করলা কেন? এতগুলি টাকা এই কয়দিনের মধ্যে খরচ করে ফেলাইলা। গামছার খোদ দিয়া বউয়ের চোখ মুছিতে মুছিতে আজহের নিজেও কাঁদিয়া ফেলে। তবু বউকে সান্ত্বনা দেয়, পরকালের কাম তো করছি, 1 পয়সা খরচ করলি রোজ হাসরের ময়দানের দিন ৭০ পয়সা পাবো। বউ তুমি কান্দো না। বউ বলে, পরকালের জন্য সওয়াব তো কিনলাম, কিন্তু এখন আমরা খাবো কি? কিভাবে বছরটা চলবি? পৃথিবীতে যাহারা কিছুই সংশয় করিতে পারিল না, পরকালের সংশয়ের স্বপ্ন রচনা করিয়া তাহারা ক্ষণিক সান্ত্বনা লাভ করে। কিন্তু রোজ হাসরের ময়দানের সুখ সুবিধার কথা আজরে যতই ভালো করিয়া ভাবিতে চায়, শরৎ সাহার শাসানের কথা ততই উজ্জ্বল হইয়া তাহার মনে ভাসে। গল্পের পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটির সঙ্গেই থাকুন।